হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আজকে যাব দোল মেলা দেখতে। হোলির দিন থেকে শুরু হয়ে 8 দিন মেলাটা থাকে। এবছর 12 দিন থাকবে, কিন্তু ঠাকুর থাকবে 8 দিন। তাই আমরা 4 জন রেডি হয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই দোল মেলাতে আমরা যাই মেলাতে দেখতে, সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখিয়েছো। তারপর আমরা বেরিয়ে পড়েছি আর দেখলাম যে রেলগেট পড়ে গেছে, দুদিকে দুটো ট্রেন যাবে। আর এইদিকে দেখো লাইনটা, শুধু দেখো কীরকম ভিড়, বাবারি। তারপর লাইনটা ক্লিয়ার হলো আর আমরাও বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলাও পৌঁছে গেছিলাম। এবারে বৃষ্টি হয়েছিল আসার সময়, হালকা হালকা বৃষ্টি পড়েছে, তাই বেশিরভাগ দোকান তো এখনও বসতেই পারেনি। আর বৃষ্টি হলে কোন দোকান এরকম বসতে পারবে বলো? দেখো কত জায়গায় খালি আছে, দোকান বসতেই পারেনি। বৃষ্টিটা হয়ে একটু তো মাটি করেই দিয়েছে, কিন্তু এটা ভালো হয়েছে যে বৃষ্টিটা বেশি হয়নি। আর এই মিষ্টি দোকানগুলো দেখলে মনে হবে মেলা চলে এসেছি। আমার মতন কাদের কাদের এই মিষ্টি দোকানটা দেখে মেলা এসেছি মনে হয়, তারা ঝটপট কমেন্ট করো তো। আর কত রকমের খরগোশ পাখি, কত রকমের আছে দেখো। দেখতে এগুলো খুব ভালো লাগে, মাঝে মাঝে এগুলো কিনে নিয়ে যাব, কিন্তু ওই যে চর্চা করতে হবে, সেইটা আর আমার দ্বারা সম্ভব নয়। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। চলো এবার ঠাকুর মন্দিরে যাওয়া যাক, যেখানের জন্য আসা এখানে। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, কি বলবো তোমাদেরকে, সত্যি বলছি মন্দিরটা দারুণ সুন্দর লাগছিল। ভিতরে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এবছর করতে দেয়নি। যদি তোমরা এই কৃষ্ণরাজের ভিতরে মন্দিরের ঠাকুরটা দেখতে চাও, তাহলে আগের বছরের আমার দোলমেলার উৎসবের ভিডিওটা দেখতে পারো। ওখানে আমি কিন্তু ঠাকুরের ভিডিওটা করেছিলাম, আগের বছর করতে দিয়েছিল বলে। এবছর করতে দেয়নি, তাই করা হয়নি। চলো এবার মেলাটা আস্তে আস্তে ঘুরতে থাকি। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে, তাই না? একদিনের জন্য সত্যি বলছি সব কিছু মাথা থেকে ঝেড়ে ঝুড়ে ঘুরে আসা। আর এই বড় বড় চড়কগুলো কারা চেপেছো আমাকে কমেন্ট করে জানাও তো। আজ পর্যন্ত আমার কিন্তু এখনও সাহস হয়নি এই দোল মেলাতে এই চড়কগুলো চাপার। তারপর এই চড়ক মেলা সব কিছু ঘুরছিলাম। তারপর চলে গেছিলাম মাদুরের দোকানে। এখানে মাদুরের দোকান বসে সেটা জানতাম, কিন্তু আসা কোনো দিনই হয়নি এই দিকটা। অন্তু বলল চল ঘুরে আসি, দেখবি কত রকমের মাদুর পাওয়া যাচ্ছে আর কি সুন্দর সুন্দর ডিজাইন। তাই একটু ঘুরেও দেখে নিলাম। সত্যি বলছি দারুণ লাগছিল। এই শাকের দোকানে এসে তো অন্তু বলেই দিয়েছে, এই বড় মায়ের হাতে যে শাকটা দেখছো এই শাকটাই কিনতে হবে। অন্তুর এই শাকটা এত পছন্দ হয়েছে কি বলবো, শেষমেশ কেনা হয়েছে শাকটা। তারপর মেলায় এসেছি, কিছু খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয় নাকি? তাই আমি নিয়ে নিয়েছিলাম ভেলপুরি আর অন্তু নিয়ে নিয়েছে এইদিকে দেখো পাপড়ি চাট। মেলা আসা মানে খাওয়া দাওয়া। তারপর নিয়েছি জিলাপি আর এখানে নিয়েছি খাজা। সব রকমই একটু একটু নিয়ে নিয়েছিলাম। মেলা আসবো আর এইসব খাওয়া দাওয়া করবো না, এটা কিন্তু একদম উচিত নয়। তারপর অন্তু বললো চল এগরোল খাবো। আমি আর অন্তু খেয়েছিলাম চিকেন এগরোল, আর বাবা আর মা তো ডিম টোস্ট খেয়েছিল। মা তো কিছুই খাবে না, আর বাবা হচ্ছে তার জন্যই ডিম টোস্ট কিনেছিলাম যাতে মা একটু কিছু খায়। আর মেলায় এসে কিছু না খেলে সত্যি বলছি পুরো মন খারাপ হয়ে যায়। তারপরে অন্তু বলছিল মোগলাই খাবো, কিন্তু আমার একটুও খাওয়ার ইচ্ছে ছিল না। আর এত কিছু খেয়েছি, আর খাওয়ার ইচ্ছে থাকে নাকি। এবার বাড়ি ফেরা যাক। বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। এই যে অন্তুর পছন্দের শাকটা কিনেছি, দারুণ না, খুব সুন্দর লাগছিল। আর আমার এই কানেরটা এত পছন্দ হয়েছে যে আমি 2 জোড়া নিয়ে নিয়েছি, দেখতে দারুণ লাগছিল। তারপর নিয়েছি 2টো লোহার কড়া। এই কড়াগুলো আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই 2টো লোহার কড়া কিনে নিয়েছি। জীবনে অনেক বাঁশ খেয়েছি, তাই বাঁশের আচার নিয়ে চলে এসেছি। আচারটা খেতে সত্যি বলছি দারুণ লাগে, এত সুন্দর ছিল কি বলবো। তোমরা কারা কারা এই বাঁশের আচার খেয়েছো ঝটপট কমেন্ট করে জানাও তো। তারপর নিয়ে নিয়েছি গজা আর জিলাপি। বললাম তো বাবা গেছিলো, তাই গজা আর জিলাপি নিতেই হবে। আর অন্তু নিয়ে নিয়েছিল তেঁতুলের চাটনি, আর নিয়েছি টক ঝাল মিষ্টি এই চকলেটটা, আর নিয়েছিলাম 2টো গার্ডার। এই ছিল আমার মেলা থেকে কিনে আনা জিনিস। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো এরকমই ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।